হাদিস এনেছি। উকবা ইবনে আমির তিনি হাদিস বর্ণনা করেছেন, এক সাহাবী প্রশ্ন করেছেন, মান নাজাহ, যে হুজুর কি আমল করলে আমি নাজাত পেয়ে যাব? আমরা মাঝে মাঝে বলি না যে হুজুর কি আমল করলে আমি মুক্তি পাবো? সাহাবী প্রশ্ন করেছেন যে কি আমল করলে আমি নাজাত পেয়ে যাব? তখন নবীজি বলেন, তিনটা কাজ করবা। কয়টা কাজ? নবীজি বলছেন, নাজাত পেতে চাও তাহলে তিনটা কাজ করবা। এক নম্বরে, আমসিক আলাইকা লিসানাক, হে সাহাবী তুমি তোমার জিহ্বাকে হেফাজত করবা। কি হেফাজত করতে বলছে? জিহ্বাকে হেফাজত করতে বলছে। এইটা জিহ্বা কত যে দামি জিনিস। জিহ্বা মানুষের মুখের কথার কত দাম, কত দাম, কত দাম। হে মুমিন, একজন মহিলা বেগানা নারী যার সাথে দেখা দেওয়া, দেখলেই জিনা, দেখলেই জিনা, অথচ আপনি মুখ দিয়ে বলেছেন কবুল। যতবার তাকাবেন সওয়াবের নিয়ত করলেই সওয়াব। তাহলে মানুষের কথার দাম আছে না? অনেক দাম। আপনি একজন বেগানা নারীর দিকে তাকাইলেই জিনা, অথচ আপনি তাকে বলেছেন কবুল। আর জিনা হবে? আর হবে না। সওয়াবের নিয়ত করলেই সওয়াব। তাহলে নবীজি বলেছেন, আমসিক আলাইকা লিসানাক, সাহাবী মুক্তি পেতে চাও তাহলে কাজ করবা, সেটা হলো তোমার জবানকে তুমি হেফাজত করবা। দ্বিতীয় নম্বর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা কাজ করবা, ওয়ালিয়াসআকা বাইতুক, নবীজি বলেছেন তোমার যে বাড়ি আছে ওই বাড়িটাকে তুমি প্রশস্ত বানাইবা। বাড়িটাকে প্রশস্ত বানাইবা মানে কি? সারাদিন তুমি গার্মেন্টসে চাকরি করো, যখন গার্মেন্টস ছুটি হয়ে যায় তখন তুমি অযথা কোথায় আড্ডা না দিয়ে বাড়িতে ফিরে আস। কর্ম আছে অফিসে যাও, কর্ম নাই বাসায় থাক। কর্ম আছে অফিসে যাও, কর্ম নাই বাসায় ফিরো, অযথা আড্ডা দিয়ে, অযথা আড্ডা দিয়ে নয়। তাহলে নবীজি বলেছেন বাড়িটাকে প্রশস্ত বানাও, মানে যখন তোমার কোনো কাজ নাই তখন তুমি বাড়িতে অবস্থান করো। বোঝা গেছে? তিন নম্বর, নবীজি বলেছেন ওয়াবিকি আলা খাতিআতি, হে সাহাবী যদি মুক্তি পেতে চাও তাহলে একটা কাজ করবা, সেটা হলো বেশি বেশি আল্লাহর ভয়ে তুমি কান্না করবা। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ মুক্তি পেতে চায় এক নাম্বার কাজ করবে জবান হেফাজত। দ্বিতীয় নাম্বার, তার বাড়িটাকে তিনি প্রশস্ত করবে, অযথায় তিনি কোথাও সময় দিবে না। তিন নাম্বার, তিনি কাজ করবেন আল্লাহর ভয়ে, তিনি কান্না করবে।